আমার আল্লাহ জানাই এরা আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না, সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবা। মান আমানা বিল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আমরা কত শান। আমার আল্লাহ এখন মসজিদের আবাদ করবা। এক নম্বরে আল্লাহ কইছেন মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতরে মানে। তিন নম্বর ওয়া আকামাস সালাহ, নামাজ যারা কায়েম করব। চার নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাতরে যারা আদায় করব। পাঁচ নম্বর হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, প্রকৃত মসজিদ যারা আবাদ করব এরা আমরা এক আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করতো না। এই পাঁচটা কথা বাড়ি দিল হারাই লইয়া দোকা। মসজিদ যারা আবাদ করে তাদের পাঁচটা গুণ আছে। কয়টি গুণ? ভালো করে মনে রাখবো। মসজিদে তো হল যায়, কিন্তু মসজিদে আবাদ করে। এক নম্বর মসজিদ আবাদকারীর গুণ হইল মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ ঈমান থাকা লাগবো। আমার আল্লাহর উপরে আমি আল্লাহরে আল্লাহ মানছি। দুই নম্বর হইল ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস। ওপাটার ভাই বসটা কমাই না, বিএ ডাবল এস বস। দুই নম্বর হইল ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে বিশ্বাস করে। আখিরাত মানেননি? আমরা মানিনি। মরা জিয়ে কইলে তো হইতো না। আখিরাত মানেননি? হোয়াট ইজ দ্য মিনস অফ আখিরাত? আপনি এখন আসুন, একদিন মারা যাইবা, কবর কয়েক কোটি বছর যদি থাকেন কবর, এর বাদে একদিন আবার জিন্দা হইবা, ওখানে কিন রাখতাম। সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ। আখিরাতের দিন আপনি উঠিবা, আপনার হিসাব নিকাশ হইব। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমার আল্লাহ জানেন কিয়ামতের ময়দানও আল্লাহ একজন একজন করে ডাকি ডাকি তার সামনে হাজির করবা। সুবহানাল্লাহ। মসজিদে পড়িছেন আপনারা, স্কুলেও পড়িছেন। মেসাবে যেদিন হয় খাও একলগে সবক, এই সময় দেখে যে কে ফায় না আগু মাঝে দি যায় কি আসানান। স্কুলের সারেওয়ালা যদি কইন এনিওয়ান এনিবডি যেইন পারে না পয়লা সবক কো দেখবা ফাঁস গিয়ে ডাকিয়া কইয়া যাইবা গিয়া যে গিয়ে পারে না হেও মাঝে দি ফাঁস। এদিন টাইম পুরা যে গিয়ে এক নম্বর ছাত্র ঘুরে গিয়া কইতরা আজ তো আমি তোর লগে আমি পারিচ্ছি, চল চল এত বড়ে খাইয়ে গিয়ে স্কুলে বড়ে গেছে থাকলে ওগুলো ডাল ডুল বাং গিয়া বলা করি বাদে থাকলা করলা। এর লাগে আমার আল্লাহ কিয়ামতের দিন কইরা একজন একজন করে আল্লাহ তার সামনে উপস্থিত করবা, একজন একজন করে আপনার জীবনের হিসাব দিবা। আমারে ফয়দা করছে কে? যাই না আমারে ফয়দা করছেন তাই যেহেতু ডাক দিবা, তার সামনে যাইতে ডর আছে না। গরম বাপর সামনে আওলাদ পড়তে ডর করে, গরম মেজাবার সামনে ছাত্র পড়তে ডর করে, গরম প্রফেসরের সামনে ছাত্র পড়তে ডর করে, ঠিক না? গরম মাজনের কাছে খরচ আনতে বহুতে ডরাই। কইনিকে খিতা কইব দইলে রিবাই না তে একলাই দুবাস থাকি দিব। আসা না মিছা কই? আমি গরমর উদাহরণটা দিলাম। গরমর এজনের মিজাজ টান। ব্যস্তি হলে আল্লাহরে দেখবা ব্যস্ত বইয়া মাত্র এক জলক ধারে দি মাঝে দিয়ে যাইব, সেই জলকর মাঝে ৭০,০০০ বছর গুজরিয়া যাইব বাবা। এরপরে আল্লাহর আল্লাহর জাত কি রঙ্গা, আল্লাহর জাত কিলা জিকাইব একজনে আরজন কইতা পারতা নাই। শুধু একটা তরক দিব জলক, ও জলক ৭০,০০০ বছর দিব। সুবহানাল্লাহ কইবেন। আর কিয়ামতের দিন কত সময় দেই? ৫০,০০০ বছর এক পাড়ায় খাড়া হয়ে গেল। এক পাড়ায় ৫০,০০০ বছর খাড়া। আপনার জীবনের হিসাব যত সময় দিচ্ছেন, কার হরা চুরি করছি, কার গাড়ির ব্যাটারি চুরি করছি, কিগুর চাক্কাত ফার্ম ছাড়িছি, কিগুর রাইত রাস্তা ভাঙিছি, কিগুর দড়ি থেকে বাইং নিছি, কিগুর ঠেংরা নিছি, সব কিয়ামতের দিন আল্লাহ টেকাই টেকাই বার করবে। এই দিনের উপরে পূর্ণ বিশ্বাস থাকা লাগবো। এটাকে বলা হয় আখিরাতের দিন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আখিরাতের ওয়াজ করতাম। যারা আখিরাতে মানে না তারা গিয়া কয় ও মুহাম্মদ কিয়ামত কোন দিন? কিয়ামত কোন দিন? তো বেঠিতে হরিতারা কইন না সামনে রবিবারে না নড়ে যাইব
বহুত বেঠিন আছেন সামনে রবিবার আর আয় না ওটা করে করে হরুতার পুরো বছর নেন গিয়া নেননি না আল্লাহর হবিবে কিয়ামতের ওয়াজ করতাম যারা কিয়ামত মানে না আখিরাতে মানে না তারা আমার নবীরে ঠাট্টা করে কয় ও মুহাম্মদ কিয়ামত কোন দিন আমার আল্লাহ কিয়ামতের মালিক কিয়ামত কে করব ও তো মায়া আল্লাহর হবিবর লাগি আমার আল্লাহ জবাব দিয়া কইন নবী আপনি জানাইয়া দেও কুল আসা আন ইয়াকুনা করিবা হে রাসূল আপনি বলে দাও কিয়ামত অতি নিকটে সুবহানাল্লাহ 1445 বছর হইল নবী দুনিয়া থেকে যাওয়ার ভালো করে খেয়াল করবা নবী জমিন বাঁচিলা কতদিন 63 বছর 1445 বছর লাগিয়া 63 বছর যদি আপনি প্লাস করো তাহলে 1508 বছর হইব 1508 বছর আগে আমার আল্লাহ কইছিল কিয়ামত নিকটে আমি আপনি তরে যে কেয়ার নিকট আইছে না রইছে নিকট আইছে না রইছে মাতো না খানো হইল 1508 বছর আগে আল্লাহ কইছেন কিয়ামত নিকটে অর্থাৎ 1500 বছর আগে যদি আল্লাহ কইন কিয়ামত নিকটে আজ 1500 বছর গিয়াল কিয়ামত তো আর আইছে না আমার দ্বারা সভাপতি সাহেব নিকটে বনো আমি তার নিকটে বনো আপনারা আমার নিকটে এভাবে কাছা একদম কাছাকাছি রে নিকট বলা হয় সৌরঙ্গী আপনার নিকটে নি মাতো না শিলচার আপনার নিকটে নি ওখান হইতে পারবা সৌরঙ্গী আমরা পাশে 12-18 কিলোমিটার ওলা হইতে পারে কিন্তু নিকট শব্দ হওয়ার লগে লগে বোঝা যায় একবারে কাছাকাছি আর দূরের কোনো অংশ রয়েছে না এরপরে তারা জিগাই না রাত্রে আমরা কিলা মানতাম বলে কি বলে মানুষ জ্বালাইলে শেষ মানুষ কবর তৈলে 1 বছর 2 বছর বাদে আর তো কাইয়া মিলে না আচ্ছা তো আপনার বাপও মরার যদি 2 বছর হয় তো তানে কি অন্য তোকেই ভাইবাইনি মাথো না হাড্ডিও তো নাই তো তারা উদাহরণ দেওয়া ঠিক আছে যে আমরা মাটি হয়ে যাই আর উঠা কি আমার আল্লাহ দেরি না করিয়া জবাব দিন কুল কুনু হিজারাতান আও হাদিদা হে রাসূল আপনি কইয়া দেখা আপনি ও রাসূল আপনি তারারে কইয়া দেখা যদি তারা মাটির লগে মিশিয়া যদি পাথর হয়ে যায় পাথর হওয়ার বাদে যদি আবার তারা লুয়া হয়ে যায় লুয়া ও নবী আপনি জানাইয়া দেও এরপরেও আমি আল্লাহর যাতে তারারে দুবারা জিন্দা করমু ইসরাফিলে প্রথম সিংহাত ফু দিবা পয়লা ফুল লোকে পৃথিবীর সারা পশ্চিমর মানুষ আইবা ফুবে দিয়া আর সমস্ত ফুবর মানুষ আইবা পশ্চিমে দিয়া ফুবর মানুষে কইবা কিতা শুনলাম পশ্চিমে দি কিতা বিকট শব্দ পশ্চিমর মানুষে কইবা জি না আমরা শুনছি ফুবে দিয়া শব্দ আমি যাদের কইমু সভাপতি সাবরে ও মুরব্বী সাহেব আপনার গরো কিতা বিকট শব্দ শুনলাম তাই যদি শুনছি না আমি শুনছি আপনার গরো ই বিচার কে করতো কে করতে পারবেন মাতো না এই বিচার কে করে আপনি নিজের খান্দি হুন্ডায় আপনার লাগা করো শব্দ আর লাগা করলা ব্যক্তি কর না 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 আমি শুনছি আপনার গরো শব্দ এই এদিন কোন শব্দটা আইছে এখান থেকে কিতা হইতো 2 নম্বর ইসরাফিলে সিংহাত ফু দিবা ফু দেওয়ার লগে লগে বাঘে জমিনও যারা খাইয়া নষ্ট করে ফেলাইছে অস্তিত্ব নাই ইসরাফিলে দ্বিতীয় সিংহাত 2 নম্বর ফু দেওয়ার লগে লগে যে মানুষরে বাঘে খাইয়া শেষ করছে সেই মানুষ জিন্দা হইয়া উঠে যাইব আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ আগুন দিয়ে জ্বালাইয়া যারে শেষ করা হয়েছে সালি বানানি হয়ে গেছে দ্বিতীয় ফু যে সময় সিংহার মাঝে ইসরাফিলে দিবা দেওয়ার লগে লগে আগুন দিয়ে যারে সালি বানানি হয়ে গেছে জ্বালাইয়া সেই মানুষও আপনার জান লইয়া কাড় হইব ভাই আপনার আর দারো নদী আছে খাল আছে বড় খাল দেখিয়া নদী আছে দেখিয়া একজন মানুষ ডুবিয়া মারা গেছে মাছে খাই লাইছেন তো খাইয়া পাওয়া গেছে না 2 নম্বর ফুজ এই সময় ইসরাফিলে দিবা সেই দরিয়ার সেই মানুষও আপনার তান হুল লোকে জিন্দা হয়ে যাইব কয় নম্বর ফুজ 2 নম্বর ফুজ পয়লা ফুল লোকে সমস্ত পৃথিবীর ডলু বাসলা হান খাফিব সুবহানাল্লাহ আরে ভাই লক্ষ্য করো পাতলা ফু দিবা
ওটাও আমি জোরে দিতেছি ওলা ফাতলায় ফু দিবা আস্থা পৃথিবী কাঁপিব আস্থা পৃথিবী সারা জিন্দা মানুষ হুবে দিয়া আর হুবর মানুষ হয়েছিল দিয়া এখন তো জিন্দা করার দৌড় পড়ছে আবার দ্বিতীয় সিংহায় হু দিবা লক্ষ লক্ষ বছর যদি কোনো কবরস্থানে কোনো মানুষ থাকে 2 নম্বর ভুল লোকে সব জিন্দই উঠেছে এখন আপনি গিয়ে পাইলা না বাবারে গাঁর কবরস্থান তাইলে আপনি হাসা তো ইমানু ইন থেকে উঠবো কিলে এর অর্থ পাইতাম কিলা ইমাম ইবনে কাসির হাদিস নকল করছেন মানুষের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড চিনেননি ওই মেরুদণ্ডর লাস্ট সীমা দুইও নিতম্বর মাঝখানো কেন গিয়া মেরুদণ্ড শেষ হয়েছে এই মেরুদণ্ডটা বুতা মুখে একটু সুকা ফাঁকা ডেটা লাগাইন আমরা দেশের মা বই নিতেছে ফাঁকা বানাইন ফাঁকা ডেটা লাগাইন দুইও নিতম্বর মাঝখানো যেন গিয়া নিতম্ব শেষ হয়েছে মেরুদণ্ড যেন গিয়া শেষ হয়েছে বাবা এই জায়গার অংশটা হইল আমরা দেশের মা বোনিন তোর ফাঁকা ডেটা লাগাইন এই যে অংশ যেটা আছে লাশ সীমার অংশ যেটা সারা মানুষের অকল বডি মাটিয়ে খাইলেইব কিন্তু এই মেরুদণ্ড লাশ সীমার চুকা হাড্ডি যেটা আছে এটা কিয়ামত পর্যন্ত মাটিয়ে খাইতে পারে না মনে থাকা জানি মেরুদণ্ড যেটা আছে আমরা চলো অগুগিয়া যেন শেষ হয়েছে তোলে অনর চুকা একটা অংশ আছে এই অংশ মাটিয়ে কোনোদিন খাইতে পারে না এটাকে বলা হয় আজাবুজ্জম আজাবুজ্জম মনে রাখবা এই হাড্ডির লাস্ট টুকরারে বলা হয় আরবিতে হাদিসের ভাষায় আজাবুজ্জম এই টুকরা কবরের মাটিয়ে খাইতে পারে না আস্তা মানুষ খাইলেইব কিন্তু এই টুকরা কবরের বা জমিনের মাটিয়ে খাইতে পারে না আল্লাহ এই তোমার জাইরের জিন্দা রাখি দে রেলা তাকে ওলা হৌ যে দ্বিতীয় হু দিবা হু দেওয়ার লগে লগে ও টুরকা তাকে আস্তে এক মানুষ জিন্দা হয়ে যাবে মনে থাকবো না ইনশাল্লাহ সূরা কিয়ামার মাঝে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আতর আঙ্গুল যেগুন 5টা আঙ্গুল ব্যবধান আছে আমরা মারা যাওয়ার পরে সারা মাটিয়ে খাইলেইব কিন্তু আমার আল্লাহ কইছেন বালা কাদিরিনা আলা আন্নুসাউইয়া বানান শব্দের তো আঙ্গুল আল্লাহ কইছেন বরং বালা কাদিরিনা আমার শক্তি আছে আলা আন্নুসাউইয়া বানানা এভাবে জিন্দা অবস্থায় জেলা আমরা আঙ্গুলের মাথা পরিষ্কার ফালিশ ইনোর আন্দা দিয়ে হইলে ফালিশ হইতো নাই জেলা আল্লাহ গুল করিত হাজার হাজার বছর পরে জিন্দা করবা যেদিন আসরের ময়দানও আল্লাহ কইরা হুবহু আবার জেলা আত আছে ওলা আল্লাহ বানাই দিবে সুবহানাল্লাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা এটা কোরআন শরীফের আয়াত সূরা কিয়ামার আয়াত সূরা কিয়ামার না মাফ করো আল্লাহ যদি ভুল হয় মোটামুটি একটা সূরাত আছে কিয়ামার না কোনটা আছে আমার মনে তাই গেছে গিয়ে বাল ইউরিদুনাল ইনসানু লিয়াফজুরা আমামা আল্লাহ ফরমায় ইনসান ওলা ফাজির গফ করে আর আগামীতে গুনাহ করিলায় কেরেমপুটের গুটি মারেন জানি বইতে মারিয়া কইন আইজ আখের খালাইলে খাইরা খালাইতাম না বেহা লাগান খাইলা বার খালাই মাত বুঝান গেছিল বেজারি আনটাইনি মনো ফুটবল খেলার যায় কি মার বাহর কথা শুনে না গিয়া সুট মারিয়া কর না রে ফসকা আইজ খালাইছি আর না কিন্তু বাদর দিন আনা খাইয়া ফিল্টু বই রই বেজার হইবানি মাথে আমি সংক্ষিপ্ত মেসাল আনলাম এক্সাম্পল আনলাম জলদি বুঝে বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইনসান আগে দি গুনাহ করি যায় আল্লাহ কইতরা কত বেটা আমরা আছি না আর ফেসবুক দেখতাম না কিন্তু ভুতিয়া না দেখলে গুম লাগে মাথো না এর লাগি ওলা বিবি এটা তো আমি ফেসবুক আর ক্যারেম বোর্ড খেলা দুইটা কথা কইলাম আর বহুত জিনিস আছে কইবার এটা মাইকো কইতাম পারতাম না আমি আর মেলার যাইতাম না তৌবা করে বাদর দিন বাইকও ফাজিল 3 লিটার তেল ভরিয়ে আগুন মারে কিন্তু রাইট মেকর তৌবা করতে ওই চান নাইবে না হ্যাঁ হায় রে হায় কি জমানা আইলো রে ভাই
এখন মোবাইলও ফুরিন্তর ক্রিকেট খেলা দেখা যায়, ফুটবল খেলা দেখা যায়, আর লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে দাঁড়াইয়া দেখে। হোক নাউজুবিল্লাহ, কি পরিস্থিতিতে আমরা আইলাম। আমার ভাইরা লক্ষ্য রাখো, বেশি কড়া মাতিলে আজকাল মানুষে বেশি কমেন্ট করো। এর লাগে আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহর যাতে সত্য বয়ান করতে শরম করে না। আর সত্য বয়ান করা, সত্য মাত হইলে একটু তিত্তা, হক মাত তিত্তা থাকে, মাত বুঝা গেছেন। যাই হোক বাবা, আমি ভাই যাইতাম না। আমার আল্লাহ কইছেন মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল 5টা। 1 নম্বর হইল আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বর আখিরাত, আল্লাহর উপর বিশ্বাস। আমি আর এটা বেশ মাতিছি না, আখিরাত তো তুলা মাতিছি। 3 নম্বর মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল আকামাস সালাহ, নামাজ যারা কায়েম করে। মসজিদ হলে আবাদ করিস না, গেলা 2 গুরু। 3 নম্বর গুরু হইল ওয়া আকামাস সালাহ, নমাজ যারা প্রতিষ্ঠিত করে। মসজিদ বাড়ি বন্ধে, গাড়িয়ে বাড়িয়ে, ফ্লাইটে, যে কোনো পৃথিবীর জায়গায় হ্যাঁ নমাজের তার কাছে কায়েম আছে। আপনার মসজিদে যে কায়েম করতে প্রত্যেক দিন গিয়া আপনি সারা জীবন আপনার গাঁত রইবানি, এক অক্ত তো আপনার টাউনও থাকা লাগবে। মাত বুঝা গেছেন? বড় বন্ধ যোগ্য, বাড়ির যোগ্য, গাড়ির যোগ্য, জেনেও যোগ্য না কেন আপনার কাছে নমাজ কায়েম থাকা লাগবে। এই আয়াতের ব্যাখ্যা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির বলেন, আই হিয়া আল্লাতী আকবারু মিন ইবাদাতিল বদন। ইমাম ইবনে কাসিরে লেখছেন, নমাজ আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল কি নমাজ। সুবহানাল্লাহ। বদনী যেতে ইবাদত করি, হাত লাগে, পাও লাগে, কপাল লাগে, আব্বা আপনার অলরেডি বডি লাগে, আপনি একজন মানুষ লাগবো। এই ধরনের বডি দিয়া যে ইবাদত করি, এই বডি এলা ইবাদতের মাঝে নমাজের চাইতে আর বড় ইবাদত নাই। সুবহানাল্লাহ। আপনি হজ যাইতে বডি লাগে, খালি বডি হইব না, মাল লাগবো, হ্যাঁ বাড়া লাগবো, পাসপোর্ট বানাই লাগবো, 7-8 লাখ রেডি করা লাগবে। তাই হজ যাইতে পারছেন না, তান ফুয়া গিয়া তান হজ করতে পারবো। সুবহানাল্লাহ। আপনি যাইতে পারছেন না আল্লাহর বাড়ি, আপনি আপনার বদলে একজন 1 লাখ 2 লাখ পাঠাইয়া দিয়া কইছেন আপনি আমার উমরা গু করিয়াই, অর্থাৎ বদলি হজ বদলি উমরা করা যায়। এর লাগে আমার ভাই হল, কিন্তু হজ যদি আপনি বদলা করাইতে পারবেন, ফজরের নামাজও বেটা গেছে না। বেটার নাতি নসার মাঝে একজনের নাম হইল শরীফ উদ্দিন। কইছে, ও শরীফ গেছত নি তুই মসজিদ? বলে জিও না, না আইছি। বলে তুই গেছত যদিতে তোর 2 রাকাত পড়ার বাদে আমারও 2 রাকাত পড়ি আইছে, আমি আর খাতার থল থাকি বার হই আর না হইব না, হইব হইতো না। বদনী ইবাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। সুবহানাল্লাহ, জুড়ে কই। ভাইরা আমার লক্ষ্য রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর গুণ কইছেন মসজিদ কমিটির বা মসজিদ যারা আবাদ করে তারা নামাজের কায়েম করে। 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আতাজ যাকাতা, আর মসজিদ যারা আবাদ করে এদের 4 নম্বর গুণ হইল তারা যাকাত রে আদায় করব। যাকাত যে আদায় করে না, হে মসজিদ কমিটিত নাই, হে মসজিদ আবাদর শরীক নাই। মসজিদ যারা আবাদ করে তারা যাকাত কোনোদিন আটকাইয়া রাখে না। এখন তো বড় প্রশ্ন একটা জাগিল, অনেক গরিব আছি আমরা, মসজিদে যাই, আমরা তো যাকাত নাই, আমরা তো যাকাত নাই, আমরা কিতা মসজিদ আবাদ দৃষ্ট শরীক নেয়নি বলে না। এখন আমরা শরীক হওয়ার লাইন করা লাগবে। তাই ধনী 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার যাকাত আদায় করো। কিন্তু এই লোকে আমি গরিব নামাজও যাই, কিন্তু আল্লাহ গরিব গিয়া নামাজও যাকাতের কথা কেনে আইল? যাকাত দনিয়ে দিতা, গরিবে তো যাকাত দেয় না। এর লাগে গরিব নামাজও থাকবো। একজন যাকাত খারা গরিবের কাছে ধনী ব্যক্তি এতেন যাকাত তৈবার জায়গা পাইলা। এর লাগে জমিন হইলে একদিন আইব যাকাত তৈবার জায়গা কেউ পাইতো না। মসজিদ ওয়াজ মাদ্রাসার লাগি সাদকাত যাইবাই, চান্দাত যাইবাই, কিন্তু ওলা দেওয়া একদিন মানুষে দিব, যেদিন করে দেওয়াটা কোনোদিন কাজে আসবে না। আর যেহেতু কাজও আইব এতো তার তোকেই মিলে না। পশ্চিমর দুয়ারে দি 12 আর মনে বেটার ফুড়ি রেখর হো মেসা ভাইতরা যদি জিকাই না আমি খানো
আব্বা আব্বা কইছেন বাড়িত নাই এগুলো জিজ্ঞাসন মনা তোর আব্বা খানো ইয়ে হয়েছে বাবা কইছেন তেন বাড়িত নাই হইছে তো জেলা কেন চলা কইছে এর লাগে আমার ভাই অকল 4 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরা যাকাত রে আদায় করে এই যাকাতের তাফসীর লেখরা আইহিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইক যাকাত এমন একটা আমলে মুতাআদ্দিয়া যে আমলের দ্বারা আপনি আল্লাহর সৃষ্টির লাগি বালাই দেখাইতে পারবা সুবহানাল্লাহ যে আমল দ্বারা আল্লাহর সৃষ্টির লগে আপনি বালা দেখাইতে পারবা যাকাত দিয়া আমি দেখাই আমারও বাজিয়ে দিলা আমারে যাকাত আমি ভাইয়া দিলাইলাম তানে তাইন ভাইয়া দিলাইলাম আমার ওপাটার সাবরে ওপাটার সাবে দিলাইলা তান বইন্ডে বইনে দিলাইলো লাগাবাড়ির আরেক গরিব পুয়ারে এগে দিলাইলো লগর আরেক বাড়িতেও ওটা করতে করতে আল্লাহর একজন বন্দার যাকাত 10 বাড়ি বা 11 বাড়িত গিয়া পৌঁছিল এই মাঝে যদি যে বন্দায় যাকাত দিলা এই যে 100 বাড়ির যদি তান যাকাত যায় তাহলে যাকাত দেনেওয়ালা 100 বাড়ির লাগি ফরমাবরদারি দেখাইলা অথচ কিয়র মাল যাকাতের মাল কিয়ের মাল তাই খাইতে পারত না যাই দিছে তাই নিজে খাইতে পারত না এগুলো দিতরা বার করাই লাগবো আর তা নগুন শুয়া 100 গরু গেছে 100 গড় পর্যন্ত তান যাকাতের মাল দ্বারা তাই বালা দেখাইছেন সুবহানাল্লাহ এই হইল মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে এরার 4 নম্বর গুণ হইল তারা যাকাত আটকাইয়া রাখে না যাকাত আদায় করে 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই মসজিদ আবাদ যারা করে তারা এক আল্লাহ ছাড়া আর কাউরে ডরায় না সুবহানাল্লাহ আমরা দেশে আমরা জানি মুরব্বী হলো ঠান্ডা বেশ জোয়ান ফাইন তো ঠান্ডা বেশি লাগে না যে মাঘ মাইয়া শীত আপনার একটা শার্ট পিন দিয়ে একজন ছেলে বাইক চালাইতে পারবো 80-90 বছর একজন মুরব্বী বাবা তৎক্ষণাৎ পারত না আমরা দরিয়া নিতে লাগবো তার শরীরও কষ্ট হয়েছে আপনারা কোনছেন মুরব্বী ঠান্ডা বেশ না যুবকর বেশ জি ওই বুড়া আমরা বাপসা চাই তোর মুরব্বী হলো আচ্ছা তো আমরা তাকে অনেক বেশি লাগার কথা আমিও এখানে সম্বোধন করলাম আমিও একমত মুরব্বী হলো ঠান্ডা বেশ আমরা যত দেশ যত মসজিদ আইন আছে এটা মসজিদ আইন তো ফজরের আজান যুবকে দিন না মুরব্বী হলে দিন জি তে খার ঠান্ডা বেশ হইল ঠান্ডাটা বেশ খার হইল সংক্ষেপে বুঝবা এর লাগে যুবক অবহেলা করিও না নমাজ রে তোমার জোয়ান কি বয়সে কিয়ত কাটাইছো কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবো ফজরের সময় খাতা বালিশ রাজাই ব্ল্যাঙ্কেট সব বইয়া আলাদ 1-2-3 কিলোমিটার থইয়া ইয়া নামাজ পড়তে হয় ভাই ইলা তনু তনে আল্লাহ বালা রাখছে কিন্তু বার হইতে রায় না মনে রাখি যে টাইমে পারবা তো নাই দি এই টাইমে কিন্তু মসজিদে দিয়ে দাঁড়ায় না কিন্তু ওই দিন মসজিদ মুখে হইবা যেদিন উজু রাখতে ফেনস ছুটিব বা ইলে হইব খানি মারতে মারতে ফেসাব ছুটি যেতে হবে মাঠটা বুঝাইতে পারছি নি আফসোস করবাই আজ নামাজ পড়তাম পারলাম না আর এই সময় কইবাই হায় রে একদিন আসলো সুট বলো সুট মারছি রিরি বল দেখা গেছে বাবা গেছেন লাগা ঘর থাকি আমি খাতার তল থেকে বার হয়েছি না এদিন আফসোস আফসোস ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাই কিয়ামতের ময়দানে সব মানুষে তাদের নেক আমল দেখবো সুবহানাল্লাহ আমরা সবে আমরা একটা ডায়েরি সামনে আছে সব আমরা খাস পাইমু আমরা কিতা কিতা করছি সব লেখা থাকবো তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহু আমাদাম বাঈদা অনেক জায়গা তোমার ডায়েরিত লেখা দেখবাই সুদ খাইছো মদ খাইছো জিনা করছো চুরি করছো মা বাবার অসম্মানী করছো
মুরব্বীরে অসম্মানে করছো, মসজিদ বেউর মতি করছো, পরের বইন বাগনি তোর ইজ্জত কইছো, হ্যাঁ বেলাইনে আটিছো, সব লেখা দেখবা কিয়ামতের দিন। আল্লাহ কইরা ওটা কিছু লেখা দেখিয়া কিয়ামতের দিন কিছু মানুষে কইবা হায় রে হায়, ও খাম খান তাকে যদি তুরা দূরই রইতাম। সুবহানাল্লাহ, মনে রইব নি? জি আল্লাহ কইরা আমি না ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা, যে যেটা আমল করছে সব তার সামনে উপস্থিত করা হইব। তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আর একগুলো মানুষে তাদের বাদ খান থেকে কইব হায় রে হায়, এই কাজ খান থেকে কেনে আমি দূরই রইলাম না। যেদিন আফসোস করবো এদিন খাজো লাগবো নি? খাজো তো লাগবে, খাজো লাগবো। এখন যদি ক্যারাম বোর্ড বাদ দেই, এখন যদি বাঁশি বাদ দেই, মেলা বাদ দেই, উবাইয়া মুথা বাদ দেই, এখন যদি মসজিদ মুকা হই, এখন যদি এত কোরআন মুকা হই, হাদিস মুকা হই, বুধ বাড়ায় না, আমরা বুধ পাইয়ার না। ও আল্লাহ কইছেন 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে, এরার 5 নম্বর গুণ হইল এক আল্লাহ ছাড়া তারা আর কাউরে ডরায় না। সুবহানাল্লাহ, কুটুমুটি হতো রুতা দেখবা 3 হাত আপনার হাতে 1 হাত উঁচা নাই, বন্ধ মায়ের করে তার লগত পার্টি লিয়ে বুকুর তামড়ে কয় আমি কোনো ডরাই না, কিন্তু ওরতে কই না মাতো না। আসলে তুমি এটা মারলে গাঙ্গুর হবারও দিলেই হয়, কিন্তু তুমি দেখ রায় হে তার লগর সমবয়সী তারা কর এস বেড়ায় কোনো বেড়ে ওঠে না, মাতো না ওরতে কই না। হে হে যদি কইতে পারলো আমি কোনো বেড়া ডরাই না, আমরা 60, 70, 30, 35, 25 বছরের যুবক হলে কেন কইতাম পারতাম না এই কথা যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ, আল্লাহর ডর ভিতরে ঢুকাই, দেখবা আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, গাইবি রুজি আইব। আপনি আল্লাহর অর্ডার মানইন, আপনার বউয়ে মানুকা, জামাইয়ে মানুকা, ফাটা গড় হইতে পারে, গরিব গড় হইতে পারে, কদার না আল্লাহর ওয়াস্তে আস্তে আস্তে দেখবে আইয়া এখন নিয়ামত ঢুকিব। সুবহানাল্লাহ, এর লাগি সাদ্দাত নমরুদ ছিলা যত ছিলা বীর, একে একে হইয়া গেলা সবই ফকির। সাদ্দাতে বেস্ট বানাইছিল, হইতে পারছেন মাথো না। নমরুদ আল্লাহরে মার্ডার করতে করে উঠিছিল কোন লইয়া, তীর মারছে আদা আনো উঠিয়া, আল্লাহ ফিরিস্তারা কইলে অগুর তীর লাগাত মাছের রক্ত লাগাইয়ে দেও, আইছে তীর ঘুরিয়া, হে কইছে আল্লাহ মারিলিছি। ও এদিন মাছ হালাল করা হয়েছে আমরা লাগি, সুবহানাল্লাহ। এর আগে মাছ হালাল আসলো না, মাছের রক্ত লাগাইয়ে দিয়া আমরা মরা মাছ খাওয়া যাই যাচ্ছে, জিন্দা খাওয়া যাই যাচ্ছে, কিন্তু যেগু বেট বাই গেছে একবারে পানি, ইগো খাইতে পারতো না। এখন মনে রাখুন যে মরা মাছ খাওয়া যাই যাচ্ছে, কিন্তু আমরা দেশ প্রায় জায়গা ঔষধ চাড়িয়া মাছ মারেন, এটা গুণা, জানা রাখুন যে এটা জানতে আপনি জানি বুঝি মারছো। বাইরা মুসলমান লক্ষ্য রাখো, প্রায় সময় আলিম অকল মুফতি অকলের দাঁড় লইলে বুধ ভাই ভাই মরা মাছ কিলা খাইন, জিন্দা মাছ কিলা খাইন, এর লাগে আমি হি আলোচনা আগে দিই ভাই নিতাম সাইয়ার না। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইন মসজিদ কমিটির 5 নম্বর গুণ হইল যারা এক আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করে না। যে ফজরত তো যায়, আসরও যায়, জুহরও যায়, মাগরিবও যায়, এশা যায়, বা অলরেডি 5 ওয়াক্তের নামাজ যে পড়ে, হে ওটা আচ্ছা ফজরত কেনে কইলাম, যেমন কোনোদিন মেঘর করে আন্দাই থাকে, টস নাই, অনেক মুরব্বী হল আনা টসের মসজিদে যাইতে জানেন, তা নিয়ে ডর নাই, নি সাফে খাইব বলি, কিন্তু বহুত মাছ আছেন তোর ভিতরে ডর আছে। 12, 13, 16 বছর হরুতা ফজরত তো দেন না, কোন দোয়াই আল্লাহ রাবো আন্দাই রয়েছে, আল্লাহর তুই যাইতাবি আছে না নাই, খুব না দেখকে হইয়া দেখকে হইয়া আপনার 7 বছর বয়স হইলে আপনার বাচ্চা নামাজের তালিম দিতা, 7 বছর বল, 12 বছর হইছে রাইতেরা নিয়া ঘুরতিছে, বাবা এটা কিতা বছর তো উঠো, মায়ে কোথায় কোথারে চালাইও না, রাইত ঘুমাইছে না। কেমতর দিন ও বাচ্চায় কইব আল্লাহ বেহতে আমি গেছি না, আমার মা বাপে নিছুই ফাদাল্লুনা সাবিলা। ই গেল 5টা গুণ মসজিদ যারা আবাদ করে তাদের।
এরপরে আমার আল্লাহ জানাই ইন্নাল্লাযীনা আমানু না ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ জানাই এই 5টা সার্টিফিকেট যার আছে, এই 5 জন মানুষ সার্টিফিকেট পানেওয়ালা, এই 5 গুলো মানুষ আল্লাহ কইছেন হেদায়েতের রোডের উপরে খাড়া। সুবহানাল্লাহ। 5টা গুণ যারা আছে তারা হেদায়েত পাইব বা পাইয়া আছে। আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ কইছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক। ক গুণলা? জি আচ্ছা, এই 5 গুণ আনতে মক্কা যাওয়া লাগবো নি? মাত্র 5টা সার্টিফিকেট ধরিয়া নেই আমরা বুঝার লাগে। আল্লাহর উপরে ঈমান আনতে আপনি করিমগঞ্জ গিয়ে আলাদা এক রুমও বয়া লাগবো নি? মাত্র না, আপনার মাঝে আখিরাতের উপরে ঈমান আনতে শিলচরের গিয়ে বড় একটা বিল্ডিং গো উঠিয়ে ঈমান আনা লাগবো নি? মাত্র নামাজ কায়েম করতে আপনি দিল্লি যাওয়া লাগবো নি? আপনার বাড়িতে নামাজ পড়বা, মসজিদ আছে। 4 নম্বর জগৎ আদায় যারা করে 4 নম্বর সার্টিফিকেট লইতে হইলে মুম্বাই যাওয়া লাগবো নি? না। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া তারা আর কেউকে ভয় করে না। আমরা এক আল্লাহরে যে আমরা ডরাইতাম, এই এক আল্লাহরে ডরাইতে হইলে কবর কুদিয়া গাতো আমানি লাগবো নি? তো 5টা আমরা সম্ভব না, মাটিটা না উপরে পড়ে, তো 5টা সম্ভব নাই। আল্লাহর উপর ঈমান আনতাম যদি আমরা ভালো করে পারি, আখিরাতে মানি লইতাম পারি, নামাজ কায়েম করে লইতাম পারি, যাকাত আদায় করে লইতাম পারি, আর এক আল্লাহর ডর ছাড়া আর কারোর ডর ভিতরে আমাইতো না। উক্ত 5টা সার্টিফিকেট যদি আপনার মাঝে থাকে, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। এবারে আরেকটা কথা বুঝুকা, আলিমহল থাকলে বুঝবাইতে আপনারা বুঝতে নাই। কোরআনে করিমের মাঝে আশা শব্দ যত জায়গাতে আইছে, আশা কি? আশা, আইন সিন ইয়া। এই আশা শব্দের অর্থ হইল আশা করা যায়। আল্লাহ কার উপরে আশা করো? আশা তো অনেক সময় মানুষের মিস হয়। 5টা গুণ যারা আছে আল্লাহ কইছেন আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষ। এখন আল্লাহ যেন আশা শব্দ ব্যবহার করছেন, আশা। ইমাম ইবনে কাসির লেখরা আল্লাহ যে জায়গাতে আশা করা যায় কইছেন এখানে 100% হয়ে যায়। সুবহানাল্লাহ। তে তো ইনো ফিসলিবার কোনো কথা নাই। এর আগের 5টা গুণ যদি আমরা মাঝে থাকে, আমি কি বুঝাইতে পারছি? জি। এরপরে আল্লাহ জানাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ কইরা নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া হাজারু যারা হিজরত করছে, ওয়া জাহাদু যারা জিহাদ করছে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম যারা মাল দিয়া, ওয়া আনফুসিহিম এবং তারা জান দিয়া। মাত বুঝা যার আল্লাহ কইরা যারা ঈমান আনছে, যারা হিজরত করছে, যারা জিহাদ করছে, তারার মাল দিয়া আর তারার জান দিয়া। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহ ফরমায় সবচাইতে বড় পুরস্কার তারার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমান আনছি, হিজরত করছি না, জিহাদ আমরা পাইছি না। আপনার জিহাদ হইল আপনার দিলর লাগিয়া, দিলর লাগি দিলে কর ক্যারাম বোর্ড খেলতো, আপনি আপনার দিলটা দোধ পেড়া মসজিদে দিয়া। সুবহানাল্লাহ। ইলো হইল আপনার দিলর লাগে জিহাদ করা, আপনার দিল জিহাদ। হিজরত যদিও হিজরত নাই, এক গাঁত বড় বাদ কাম চলে, আপনি এবাদতে ইসলামের কোনো রুকুন আদায় করতে পারবেন না এরার কারণে, আপনি এই থেকে ভরে দিতা, এটা আপনার একটা হিজরত বলা হয়। এরপরে আমার আল্লাহ জানাই ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান
وجنات لهم فيها نعيم مقيم يبشرهم খুশখবরি দিচ্ছেন তাদের রব ইবাশিরুম রব্বুহুম তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান স্বীয় সন্তুষ্টি এবং রহমত এবং দয়ার ফিহা জান্নাত ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম এবং এই জান্নাতের খুশখবরি আল্লাহ দিতরা যে জান্নাতের মাঝে হামেশা হামেশা আল্লাহর নিয়ামত হল চিরস্থায়ী থাকবো সুবহানাল্লাহ যে নিয়ামতের কোনোদিন ইতি ঘটবে না সেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন খুশখবরি দিয়েছেন যারা ঈমান আনছে হিজরত করছে আর যারা কিতা করছে জিহাদ করছে ইনার মাঝে হিজরতও আমরা নাই জিহাদও আমরা নাই কিন্তু এক নম্বর কিতা কইছেন আল্লাহ ইন্নাল্লাযিনা আমানু আমার মাত মনে হয় বুঝরা না ঈমান তো আমরা আনছি না নিশারায় মাতো না তাইলে কার কাছে পুরস্কার জোরে হুক্কা কার কাছে আল্লাহর কাছে এখানে ইয়াকিন রাখবা এলা কি মসজিদ আবাদ হকলে করে না এবারে আমার আয়াতে করিমের ওয়াজ শেষ সামান্য দেখি হাদিসে দিবার হইছে আই আমার রাসূলুল্লাহ ফরমায় ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ নিশ্চয় মসজিদ যারা আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী সুবহানাল্লাহ জোরে কোকা সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদ যারা আবাদ করে তারা হইল আল্লাহর প্রতিবেশী ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ হাদিসে আইছে ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরুক ও আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ডাক দিবা আইনা জিরানি আল্লাহ কিতা ডাক দিবা কইবা আমার প্রতিবেশী কোন ভাই সুবহানাল্লাহ কইতে পারবেন না আল্লাহ কিয়ামতের দিন অ্যানাউন্সমেন্ট একটা করবা বিশাল আসর মাঠ কইবা আমার প্রতিবেশী কোন ভাই প্রতিবেশী কোন ভাই ফেরেশতা হলে কইবা আল্লাহ প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে আপনার সুবহানাল্লাহ পারবানি সুবহানাল্লাহ আপনার তো আমসায়া নাই আপনার তো গাঁও নাই আপনার ডিস্ট্রিক্ট নাই ও আল্লাহ আপনার কোনো ভিলেজ নাই আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে আমার আল্লাহ জবাবে ফরমাইবা আইনা উম্মারুল মাসাজিদ দেখো সেই আসরের ময়দানও মসজিদ যারা আবাদ করে আমার ইতা বন্দারা কোথায় আমি বেটা কম নিয়ে একটা সার ওয়াজ হই আর দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina আমরা পাইলাম হাদিসের ভাষায় যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর হামসায়ার মানুষ বনি যায় আল্লাহর প্রতিবেশী বনি যায় হোক সুবহানাল্লাহ এটা আল্লাহর ভাগ্য জুটি বনি না কমিটির করে দিয়ে গুরু দুশ্মন আছেন প্রায় জায়গা না না এন্ড সেক্রেটারি কি তুই লামাইলি যদি আল্লাহর রাস্তায় দুশ্মনী থাকে তো ঠিক আছে আপনার দুশ্মনী করলে একটা মসজিদের কাজকর্ম বা উন্নতি অন্যা বা থানতানোর দ্বারা ক্ষতিও বা থানতানটে আপনারা চেষ্টা করডা ইন্টেন বদলাইবার এগুলি আলাদা কথা আর যদি হাসারও তারা বালা করিয়া যায় এই সময় যদি আমরা খরইয়া লাগি যাই তে তো আমরা মসজিদ আবাদ করি হইলাম না এরপরে আমার নবী ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসানি কাযীবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া
ফাইয়াকুম ওয়াশিআবু আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মাসজিদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রাসূলুল্লাহ কইতরা আমরা লোকে শয়তান যে আছে কইল বাঘ বাঘ কিতা এগো শয়তান নাই গো কিতা শয়তান দে রাসূলুল্লাহ বাঘর তুলনা করছে। ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া যেমন লাগান বকরির ভালো গেছ থাকি ভালোর মাঝখান থাকি বকরি বাগে নে সাগে বাগে যদি দেখে অন্য বকরি এক তিন আলে বন্ধ খাইতরা ছাড়িয়ে দেব নি কতগু মাতো না সারা নিতে পারে না একজনকে ধরব। আল্লাহ রাসূল ফরমায় ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া একলা তো নিব বড় জমাত যদি থাকে বকরির ফাল যদি থাকে তাহলে ইনতাকি একটা দরিয়া নিব। আমার রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝ থাকি বড় গাট্টিওয়ালা উম্মত বড় জমাতওয়ালা উম্মত যেমন আমরা বড় কয়জন আছি বড় জমাত ইনতাকি শয়তানে ফাটাই লিব আপনারে ওখান কইতরা আমার নবী এটা ফাটাই লিব আপনারে আর খালি ফাটাই তো নাই নবীজি কইতরা কাজী ইবিল গানামি ইকে খাইলেই কিলা খাইব জেলাখান কাজী ইবিল গানাম জেলাখান বকরির লাগি বিপদ হইল বাঘ ওলাখান আমরার লাগি শয়তান হইল বাঘ বিপদ ইগে খালি বিপদে নেই না ইগে খাই ফেলাই দিয়ে আপনারে আমার মাত কি বুঝাইতাম পারিয়া জি আমার রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন এই সমস্ত শয়তানের গাট্টি থেকে পরহেজ করো। নবীজি কইতরা ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মাসজিদ আর আম ভাবে যারা মসজিদে যায় আম ভাবে যারা মসজিদে যায় নামাজ রোজা করে মসজিদের খেদমত করে আমার নবী ফরমাইতে তুমি যেন জরুর মসজিদের জমাতরে পাকড়ো আর আম ভাবে যারা মসজিদের খেদমত করে তাদের দলভুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিস হইছে রাসূলুল্লাহ ফরমায় মান নাখরাজা আযযা মিনাল মাসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী ফরমায় কোন মানুষে যদি মসজিদের ভিতরে তাকিয়া কষ্ট দ্বারা কোনো একটা বস্তুরে হরাইয়া ফেলায় আমার নবী ফরমায় তার লাগি আল্লাহ এই জান্নাতে এখন বিল্ডিং বানাইবা। মসজিদে আমাইয়া মাহড়ের জাল লাগি পড়ে রইছে মাহড়ে জাল পাতিছে গানু লাগি গেছে আলিয়ে বিঠি দিছে ফেদা লাগি গেছে আপনি ওটা হরাইয়া ফেলাইবা মসজিদের ভিতরে তাকিয়া আপনার লাগি জান্নাতে এখন বিল্ডিং তৈরি হইব। আমরা কিতা করি আমরা নিজে না করি অনেক সময় কই সিরাজ ও ভাই আছে ও থোড়া অনেক সাফ করে দিয়েছে প্রায় সময় ইমাম সাহেবরে মানছে কই ইমাম সাহেব দেখলা না নি বাজু একবারে বেজুতির এটা দেখলা না নি আপনার চোখ দি তোর গোলাম তুই সদ মাথা খারাপ পাই না জান এত আপনারা কইছি না প্রায় জায়গাত ইলা ইলা এক ব্যবহার করেনি ইমাম হলোর লাগি খলিঞ্জাত দাগ পড়ে আপনি ইমামের সামনে খরইন দেখবা সমবয়সী যদি বয়স হই তাহলে ইমামেও কইবা চাচা আমি সাথ দিই আপনার লগে আপনি দেখাই দুঃখতা নেই ফাঁসার অধিকার কান পাইলে। আমি তো এক কুটুম বাড়িতে গেলাম বউ তাকে আর এক কুটুমি বাড়িতে গিয়া পাইলাম তো তিনজন মানুষ তিন অক্তর নামাজ পড়া পড়লো মালিকে গিয়া কইতরা ও বাড়ির মানুষরে ওই ভাই আসাই ফজর তো দেখলাম তক্তা এখন উল্লিয়ে খাইতরা আস জোরও গেলাম আসরও গেলাম তুই নো আস আমিও আই ওখান তা তোমরা চকুত লাগে না একটা তক্তা মসজিদের নষ্ট উঠানো এরা দাড়ি হাজরা কর এটা কমিটির ব্যাপার আমি কোথাও খাউস উঠেছি আমি আর কিছু মাতিছি না আর এক লাইনে আইছি না কিতা মাতিছিলাম পাউর দিছি আমার এটা বহুত আগর ঘটনা চিন্তা করো ওলা মানছে প্রায় সময় কইন এইরকম কমিটি আছে তো চলে আর কিতা জি না কমিটির যে হক আপনার সেই হক সুবহানাল্লাহ কই আরো জোরে কোকা সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িতে যদি মসজিদে বেশি ঠান্ডা হয় ভিতরে দিয়ে দরজা লাগাইয়া নামাজ পড়া যাইব নি হ্যাঁ কি কেনে জিনা খান ঠিক আছে কেনে ইমাম সাহেব আর যেগুলো নামাজও খাড়া হয়েছেন তোমার তো টাইম কিনা রেজিস্টারি লিস্ট তো আনি বলেও যেগুলো আইছেন আর আইতা নাই আবার 70 বাকি রয়েছে আইতো সুবহানাল্লাহ আবার সিরাজ আইতো
আবার শরীর আইতো এলাকে যত ঠান্ডা হোক ভিতরে দিয়ে মসজিদের দরজা লাগাইয়া নামাজ নাই এমনি আজাইয়া তো এবারও কোন বেটার হক আছে বলে ইনো আর খেয়ে নামাজ পড়তে ইচ্ছাম না ভিতরে দিয়ে শীতকারি লাগাই দিই কে পারবায় মাঠটা বুঝাইতে পারছি নি মসজিদের হক সারার সমান সবর হক সমান ইমাম কুরতুবী লেখছেন কোন মানুষ যখন মসজিদে দিয়া ঠিয়া রওনা দে তখন আমার আল্লাহ ডাক দিয়া কইন আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু আলাল আরদ লাহু কিরাইয়া দুনাল জান্নাহ ওরে বান্দা তুই না আমার মুলাকাত আরে আমার মসজিদে মুলাকাত আইছত তোর লাগি আমার পক্ষ থেকে মেহমানদারি আবশ্যক সুবহানাল্লাহ কে আল্লাহ কোন মানুষ যদি খালি মসজিদ মুখে রওনা দে নামাজ কইছেন না খালি যদি রওনা দে ইদা মাশাইলাল মসজিদি খালি মসজিদ মুখে আটা শুরু করে মাশাই আমসি চলনা তখন আল্লাহ ডাক দিয়ে কইল আমার বান্দা তুই আমার মুলাকাত আইছত রে আমার জিয়ারত আইছত তোর লাগি আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি জরুর সুবহানাল্লাহ কিতা মেহমানদারি ওলান আরদালাহু খিরাইয়া দুনাল জান্নাহ আমি আল্লাহ রাজি হইতাম না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার তৈরি জান্নাত তোরে দান করছি না সুবহানাল্লাহ আরে ভাই খালি মসজিদ মুখা গেলে যদি জান্নাত পাওয়া যায় নামাজ পড়লে পারবা সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ আরে একটু জোরে কইতা সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূলুল্লাহ ফরমায় সাত গুরু মানুষ কিয়ামতের দিন আল্লাহ আরো জোর তোলে জায়গা দিবা এর মাঝে এক গুরু মানুষ হইলা যাদের দিলি সম্পর্ক মসজিদের লগে সুবহানাল্লাহ আর একটা আয়াতে করিমা আমি পড়িলাম আপনারা সম্মুখে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আল্লাহ ফরমান জমিনের तमाम মাসাজিদ হল হইল আমি আল্লাহর লিল্লাহি আল্লাহর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইনো কি আর খেরে ডাকিও না সুবহানাল্লাহ কইবেন মসজিদে গেলে কারে ডাকি আমরা ইনো কি যদি কও সুবহানা রাব্বিয়াল সত্তার সা হইব শিরক করে লিবে ইনো গেলে আমরা আল্লাহর ডাকি মসজিদ জমিন আইছে ফেরেশতার মারফতে মসজিদ জমিন আইছে ফেরেশতার মারফতে এর লাগি মসজিদে গেলে ফেরেশতা লাগান বোয়া লাগে মসজিদে গিয়া আইএমএ প্রেসিডেন্ট আইএমএ সেক্রেটারি হবে না আইএমএ বড় একজন ওটা হইতো না মসজিদও আপনি জেলা আসতে মাতিতা আর সাধারণ গরিবে ওলা মাতিতা আমরা সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা কমিটির সদস্যকে হইলেও যে সাথে মসজিদে উঠিয়ে মাতিতা তা না এখানে কার গো মা সাহেব ফরমায়েন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা আমরার মা সাহেব ফরমায়েন গাঁওত আল্লাহ মসজিদ বানাইবার নবী পারমিশন দিছেন কেনে কিয়ামতের দিন কোন মুসলমান এই লাগান কথা কইতো না ও আল্লাহ আমি জমিনে নামাজ পড়তাম পারছি না আমার গাঁওত মসজিদ আসলো না ইন কইতে পারতাম না এর লাগি গাঁওত মসজিদ বানাইবার অর্ডার আছে এক মসজিদ হয় না আরেকখান বানায় কিন্তু আল্লাহর রাস্তা হইতে লাগবে এটা কিন্তু বন্দার রাস্তা হইলে হইতে না ফ্যাশন দেখাইবার লাগে হইলে হইতে না বাইরে আমার লক্ষ্য রাখো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন কোন মানুষ যখন গিয়া মসজিদের মাঝে বসিয়া রইব ইমাম কুরতুবী আনছেন হালে কে এই মানুষ আল্লাহ তাআলার মজলিসে বই যাইব সুবহানাল্লাহ এর লাগি মসজিদে গেলে আদব রক্ষা করতা ইমাম আবু হানিফা মসজিদে আমাইয়া দাড়ি তাতাইতা না এমনি তার সময় সিরিন দিয়ে আসরিতা কেউ তানে জিজ্ঞাসা করলো মসজিদে আমানির পরে আপনি দাড়ি কেন হাত লাগাও না ইমাম আবু হানিফা ফরমায় আমি মসজিদে আমি আল্লাহ দাড়ি লাড়াছাড়া করি না যদি আমার একসাথ দাড়ি আল্লাহর ঘর পড়ে যায় তাহলে আল্লাহর ঘর লাগি বেইজ্জতি হয়ে যাইব সুবহানাল্লাহ আমরা কুতবা চলের একজন রে আরেকজন রে জিকাই রেশমার বিয়া ঠিক হয়ে গেছে না হিনো বিচারি কেন কিতো হয়েছে আমি তো 10টার বাদে আই গেছি ওটাও কুতবার সময় জিকাই নিলেন আমার তো হ্যাঁ এর লাগি জুম্মা বারে মসজিদে গিয়া যেন জায়গা ফাইন বই যাইলেন
হাদিস শরীফ আইছে এবারে এন্ডে আল্লাহ রাস্তা দিয়ে যে সব পাইতা এই সব পাইবে আপনি শুক্রবারে প্রথম কাতারে যাইন যাইবা উঠে গুড় সব সুবহানাল্লাহ পয়লা যাইন গিয়ে আজিবা জুম্মাবারে আজকে আমরা ওলা বালা মুসলমান বঞ্চি শীতর দিন বহুতে রইতে ভাই ওই কুতবা শেষ হোক বাদে যাইব আপনার ইমানই দায়িত্ব আপনি কুতবা হুনতা কি দায়িত্ব জুম্মাবারে মানুষের আচ্ছা দাঁড়িয়ে আছে মুখ কামাইতায় একটু সাইজ সুন্দর করিয়া যাক যাই যাচ্ছে বাধা না আপনার অলরেডি দাঁড়িয়ে আছে চুলো তেল মালিশ করুক শুক্রবারে সুন্নত সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমরা ভাই ইনতে সেলুন আমাইয়া আর কিতায় কুদি বাড়িয়ে গিয়া এরা সনগলার সন লাগাই লাল বানাইয়া তুই আর তাই সেলুন গেল তো কি দরকার দে ভাই বেজার হইবে আপনার মাথায় কোনো বেজারই আনিও না আপনারা স্বার্থেও কথাটা হইয়া শুক্রবারে নাওয়া সুন্নত শুক্রবারে তেল মালিশ করা সুন্নত এই শুক্রবারে নখ কাটা সুন্নত এই শুক্রবারে আপনি নমাজ গোসলের আগে মিসওয়াক করুকা এই শুক্রবারে আপনি সুন্দর আতর মাখুকা সুন্দর পরিষ্কার কাপড় লাগাইয়া মসজিদে দি রানা দেখা আমার ভাই হল বুজুর্গ হল এরপরে যদি পারেন তাহলে তাহাইয়াতুল ওযু করার মাঝে পড়ুকা 2 রাকাত এরপরে গিয়া যদি পারেন বেশি দুরূদ পড়ুকা এরপরে কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে সূরা কহফ এই কহফ সূরা তিলাওয়াত করুকা 15 নম্বর পারার মাঝে সূরা কহফ আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আমি তো বাক্কা আয়াত পড়িলাম 7টা আয়াত যদি এই সূরার কেউ মুখস্থ করে নবীজি ফরমান দাজ্জালের ফিতনা থেকে বাঁচি থাকবে একটু জোরে কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাজ্জাল চিনোনি 100 তাকবো কিসমিসও লাগায় কিসমিস আর 100 খোলা অর্থাৎ খানা 40 দিনের পৃথিবী ভ্রমণ করব সারা পৃথিবী কফড়ায় আটিব মাত্র না 40 বাড়ায় মাত্র 40 দিনে আস্তা পৃথিবী হে ঘুরি লাগবে ইগুর ফাও কত লম্বা লম্বা হইব ইগুর বেস্ট আর দুজক লই আইব তার বেস্ট মানতে মানছো আর তার বেস্ট মাননাতে যেমনে সেদ মারবো উড়াই লইব তখন খাটিয়া হলাইব ইয়াজুজ মাজুজ আইবা নৌকলা লম্বা লম্বা আইয়া আবার ফাড়িবা বোর ফাড়িবা যেটা মানুষের এক কাটিয়া ফেলাই যাইব তা মানুষের খাটা হইব ইয়াজুজ মাজুজ আইয়া নবদি সিরিয়া খাইবা এর বাদে দাব্বাতুল আর এক কিড়া বার হইব গে ফেট বড়ি বড়ি খাইব যে কিড়া একটা কিড়া ইগু সাধারণ কিড়া নাই 60 হাত লম্বা কয়া 5 হাত দুড়া গরো আমাইলে হরুতায় মুথুন কয়া আর 5 হাত লাগে না তো এটা বহুত হরু হরুতে আসল যেমন ওয়ালো আলি আটের যেমনে শিখ মারে বাদে যেমন মেলে জিবিরা 3 হাত পার করে উঠে রইব এটা ফোন করুন তো আমার কাছে মানছে হুজুর ওগুতারে হুদুকে বলে কি বলে আলি দেখলে ডরা ইলা আসুন নি না আপনারা কোন কেন এর লাগে হলতাম আউরি কোনো বানাইয়া দেখা মাইকো কই দিউনি আমার বাইরা
আপনারা মসজিদের আলোচনা শুনিয়া জানি না আপনারা খার দিল কিতা লাগছে